নমস্কার বন্ধুরা, আজ আবার রবিবার সকাল সকাল আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আপনাদেরকে সবাইকে জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সাথেও ভগবানের কাছে এটা প্রার্থনা করি যেন প্রতিটা মায়ের সন্তান খুব ভালো থাকে, সুস্থ থাকে আর আনন্দে থাকে। ওহো, আজ তো আপনাদের কথা জিজ্ঞাসা করাই হলো না। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। কিছুদিন আগে ওর ঠাকুমা মিশোতে একটা জামা অর্ডার করেছিল। আজকে সকালবেলায় দেখছি হঠাৎ করে ডেলিভারি বয় জামাটা দিয়ে গেল। পাকুম হওয়ার পর এই বছরটা আমার প্রথম নীল পুজো, সেই জন্য আজকের তো আমি সারাদিন ভাত খেতে পারবো না, তাই সকাল সকাল জেঠিমা লুচি তরকারি সুজি এগুলো দিয়ে গেল। জানেন তো, আমার এমন পড়া কপাল যে আজকের দিনটা আমি ভাত খাবো না, সবই পালন করব, অথচ বাবাকে জল দিতে পারবো না। মা হয়ে এতটাই দুর্ভাগ্য আমার যে প্রথম বছর আমি আমার সন্তানের জন্য নীলের ঘরে বাতি দিতে পারলাম না। আপনারা তো নিশ্চয়ই নীলের ঘরে আজ বাতি দেবেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা বাবার কাছে পুজো দেওয়ার সময় অবশ্যই বাবাকে প্রার্থনা করেন আমার পাকুম যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ওকে বাবা যেন সব সময় রক্ষা করে। পাকুম বুড়ির মাঝখানে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেল। এখন আবার ঘুম ভেঙে গেলে উঠে বসে মশারিটা ধরে টানা হেজরা করে। এখন আবার বাবার মাথা চুলকে দিতেও শিখে গেছে। এই ভিডিওটা দেখে ওর ছোটবেলার এই ভিডিওটার কথা মনে পড়ে গেল। ব্যাস মুড়ি আরি মুড়ি বুঝকুলি আরি মুড়ি আরি মুড়ি বুঝকুলি আরি মুড়ি আরি মুড়ি বুঝকুলি। ভালো করে করো। আরি মুড়ি আরি মুড়ি বুঝকুলি। ভাবতে অবাক লাগে, জাস্ট কয়েক মাস আগে যা আর হাত পা টিপে দিতে হতো, সে এখন বাবার মাথা চুলকা দিতেও শিখে গেছে। এই দেখুন না, জেঠিমা এখন আবার কত কিছু আমার জন্য দিয়ে গেল। বেগুনি, টক, আর ওই যে খিচুড়ি। এই খিচুড়িটা যে কিসের ছিল সেই নামটাই জানেন তো আমি ভুলে গেছি। জানেন তো, আমার পাকুম বুড়ি আজকে দুপুরবেলায় খেলা করতে করতে হঠাৎ করে ওর এই ফিডিং বোতলটা বিছানাতে খুঁজে পেয়েছে। যেই না বোতল পেয়েছে অমনি কান্না শুরু। ওর তখন দুধ খাওয়ার কথা মনে পড়ে গেছে। সেই জন্য আমি একটু দুধগুলো ওর হাতে দিতেই ও মা দেখছি একা একাই খাওয়ার কেমন চেষ্টা করছে, দেখুন দেখুন। জানেন তো, আজকে বিকালের পর থেকে হঠাৎ দেখছি মেয়েটার শরীরটা একটু খারাপ খারাপ করছে। নাক থেকে অল্প অল্প জল আসছে। কি জানি ঠান্ডা লেগে যাবে কিনা। গতবার তো ওর এমন ঠান্ডা লেগেছিল, প্রায় 10-15 দিন বেচারি কষ্ট পেয়েছে। কত কত রাত ঘুমাতে পারেনি, কান্নাকাটি করেছে, নিঃশ্বাস নিতে পারছে না। তাই এখন আমাদের সেই কথাটা হঠাৎ করে মনে পড়ে দুজনেরই একটু ভয় ভয় লাগছিল। শেষে অনেক দোনামনা করে আমি আর ওর বাবা ওকে নিয়ে একটু বাজারে এলাম। কয়েকটা জিনিস নেওয়ার বাকি আছে। মলে এসেই ওদেরকে পেছনে ফেলে আমি আগেই হনন করে চলে যাচ্ছিলাম ছেলেদের সেকশনে। তারপর পেছন ফিরে দেখি বাপ বেটি কেউ নেই। পিছিয়ে এসে দেখলাম ওর বাবা এখানে জামা দেখছে। তারপরে একটা জামা আমার হাতে ধরিয়ে বলল, যাও এবারে ট্রায়াল দিয়ে দেখে এসো জামাটা গায়ে হচ্ছে কিনা। কোথাও ট্রায়াল দেওয়ার আগে আমি বাবা আগে আয়নাটা চেক করে নিই, এটা রিয়াল আয়না নাকি ক্যামেরা কি জানি। খুব ভয় লাগে, আজকালকার যুগে যা স্ক্যাম বেড়েছে। আজ পাকুম নিজেই ভাইয়ের জন্য জামা পছন্দ করেছে। আসলে কি হয়েছে, অনেক কটা জামা বার করে ওর বাবাকে দেখাচ্ছিলাম যে বলো কোন জামাটা ভালো লাগছে, সেইটা তাহলে নেব। তা করতে করতে পাকুম এই জামাটা আমার হাতে থেকে নিয়ে নিজেই ধরে আছে। সাধারণত আমার মেয়ের দেখেছি গোলাপি রঙের প্রতি খুব আকর্ষণ, কিন্তু ভাইয়ের জন্য ও গোলাপিটা না বেছে হলুদ রঙের একটা জামা পছন্দ করেছে। গতদিন ওর বাবার জন্য যখন জামা কিনতে গেছিলাম, সেদিনও যেটাই গোলাপি রঙের জিনিস দেখছিল সেটাই ও টানাটানি করছিল। পাকুমের আরও একটা দাদার জন্য একটা গেঞ্জি নেব, কিন্তু সেটা অন্য কোথাও আর পছন্দ হলো না। শেষে ট্রেন্ডস থেকে একটা পছন্দ করে নিয়ে বাড়ি চলে এলাম। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে একটা লাইক করে দেবেন। আর যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। টাটা।